আইরে মায়ের কোলে ওরে খোকা ওরে বাড়ি কাবা একেবারে মা বলে ডাকরি লখাই আইরি মানিক কোলে একেবারে মা বলে ডাকরি লখাই আইরে মায়ের কোলে এই চম্প লাভু বনে একেবারে মা বলে ডাকরে লখাই আইরে মায়ের কোলে একেবারে মা বলে ডাকরি লখাই আইরে মায়ের কোলে লখাই রে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। অগত সম্ভব প্রজাবাসীগণ, আজ সকলে চলেন গো, আজ আমার জয় হয়েছে। এই জয় নিশিতেই পুত্র পুত্রবধূকে সোনার দোলনা করে নিয়ে আসবো চম্পকনগর আজ ভুবনে। তাই বড্ড বিলম্ব হয়ে যায়, বিলম্ব নয়, আজ সকলে চলুন, তাদেরকে বরণ করে নিয়ে আসতে হবে। দেখি যত আমি বাসুদে এগিয়ে যাই না কেন, কান্নার কুড়ো ভেসে ওঠে মামা করণ কুহুরে। কি হয়েছে? না না না, আমি এগিয়ে দেখি না কেন। দেখি সনকা, সনকা তুমি এসেছো? এসেছি, এসেছি সনকা, এসেছি। আমি জানতে পারি আজ প্রভাত হওয়ার পূর্বেই তুমি কেন এসেছো এই বাসরে? ওগো, আমি যাচ্ছি গর্ভধারিণী মা। আমার সন্তানকে যদি একটি ঋষি না দেখতে পাই আমি তো থাকতে পারি না গো। তাই প্রভাত হতে না হতে রাজপ্রাসাদে ছুটে এসেছি আমার সন্তানকে দেখতে। সনকা, তুমি তো জানো, সে দেখো সকলে কাহারাগানে প্রস্তুত রয়েছে, শুধুমাত্র পুত্র পুত্রবধূকে বরণ করে নিয়ে যাবো চম্পকনগরে বলে। তাছাড়া আজকে আমার জয় নিছি, আমার জয় হয়েছে, আনন্দ করবে তা না,
তুমি নয়নে জল নিক্ষেপ করছো সারেকা? স্বামী গো, হ্যাঁ হ্যাঁ, কাঁদছি সুখে গো, সুখে কাঁদছি। সুখে কাঁদছো? আমি দুঃখে কাঁদি না। আমার সন্তান হ্যাঁ, হ্যাঁ। দেখো ঘুমিয়ে গেছে গো, তুমি কথা বলো না, সন্তান জেগে যাবে। লখাই তোমার সাথে কথা বলে না? তুমি কথা বলো না। আর তুমি এই নিয়ে নয়নে জলে পরিশোধ করছো সারেকা? তুমি হয়তো ভুলে গেছো লখাই আমাদের অভিমানী, অভিমান করেছে পুত্রবর, অভিমান করে তোমার সাথে কথা বলে না, কিন্তু আমি তার পিতা, আমার সাথে সে কথা বলে থাকতে পারবে না। খোকা, খোকারে একটি বার চেয়ে দেখো পুত্রবর, তোর পিতা এসেছে, তোকে সুন্দরভাবে নিয়ে যাবো চম্পকনগর রাজভবনে। একে আজ লখাইয়ের সারাঙ্গ শীতল হয়ে গেছে, বাম পায়ে কোন চামচ রক্তের ধারা বয়ে যায়। সরকা, সরকা, আমার লখাইয়ের কি হয়েছে সরকা? কেন আমার লখাই নীরব হয়ে রয়েছে? আমাদের লক্ষ্য যারা আমাদের সাথে কথা বলবি না, শুধু কেন বলবে না সরকা? সর্বাঘাতে তার মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে। এই খোকা, কথা বলি তো খোকা। এই খোকা, একবার বাবা বলে ডাকো খোকা, একবারে বাবা বলে ডাকো। এ হতে পারে না, আমার খোকা আমায় ছেড়ে যেতে পারে না। লখাই রে, অবশ্যই তুমি আমায় ছেড়ে চলে গেলে খোকা, বংশের শেষে প্রদীপ আমার নিভে গেল। আমায় যে বাবা বলে ডাকার মতো কেউ নাই। একবারই খোকা, ও আমায় কাঁদালি, কাঁদালি রে নিদান কালে এই খোকা, একবারই কথা বলে লখাই, একবারই বাবা বলে ডাকো খোকা। আমায় কাঁদালি, কাঁদালি রে লখাই নিদান কালে। আবার উঠো, উঠো, ওরে লখাই, একবারই বাবা বলে ডাকো আমার মুখে আগুন দিবি বলে, আমার মুখে আগুন দিলি আমি কাছে না, আমি কাঁদবো না। আজ তো আমি কান্না করি অর্ধ চক্ষু এখানে, আর হয়তো 8,000 আসবে। রাখি চল, তুই মাস ফেরি এলাকা সরে যা। আজ আমি কাঁদবো না, আমি নাচবো, গাইবো, আনন্দ করবো।
ও ভালো নাচের বানিয়ার চাঁদ সৌদাগর ভালো, ও ভালো নাচের বানিয়ার চাঁদ সৌদাগর। ওরে দুঃখ বললো ভালো হলো, দুঃখ ভালো দূরে ভালো। ওরে আজ হয়েছে গানের সাথে বিবাদ ভালো, বুঝলে ভালো। ও ভালো, ও ভালো নাচের বানিয়ার চাঁদ সৌদাগর ভালো, নাচের বানিয়ার। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের সন্তান একদিকে পেট্টিকার উপরে পড়ে রয়েছে, তার আনন্দে তুমি নাচছো গাইছো। কারোর জন্য নয় জনগণ সরকার বা সরকার আজ সম্পূর্ণ করে কেউ রইল না, নিঃস্ব হয়ে গেছি আমি। জীবনে যুদ্ধে আমি হেরে গেছি সরকার। সে দেখো এই যে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ পরাজয়, যে এক এক করে সাত সাতটি সন্তান আমায় ছেড়ে চলে গেল সরকার। কিন্তু স্বামী গো, কি তুমি দেবাদেব মহাদেবের পুজো করে কি পেলে? কি পেলে? তুমি না আমায় কথা দিয়েছিলে এই বক্ষবাজ আমার সন্তানকে ফিরিয়ে দেবে, তবে দাও। আমি অঞ্চল বেঁধে তোমার কাছে ভিক্ষে চাইছি, দাও আমার সন্তান। আমি হেরে গেলাম সরকার, হেরে গেলাম। আমি যে পারবো না তোমায় লখাইকে ফিরিয়ে দিতে, এক এক করে সকল আশাঙ্কা আমার ব্যর্থ। স্বামী গো, সরকার এখনো সময় রয়েছে। সময় সেই দেবীর চরণে তুমি একটিবারের জন্য পুষ্পাঞ্জলি দাও। সরকার আজ তুমি কার কথা বলতে চাইছো যে যার জন্য পুষ্পার্পণ করলে আমি আমার লক্ষ্যকে ফিরে পাবো? বলো সরকার, আমি আমার লক্ষ্যের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত রয়েছি। সে যে হচ্ছে মা মনসা বাবা। উচ্চারণ করো, আমি তোমার জিভ খোলা টেনে ছেড়ে নেব। আমি পূর্বী ভেসে আমার সন্তান নয়, এই কানে উদ্দিষ্ট হাতে দেখতে চাই না। আমি দেখো তো আছিস ছুটাই লখায়ে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চল শ্মশানে। দেখো অগ্নিদহ করে দেবো। নিয়ে যাও আমার লখাইকে, নিয়ে যাও। স্বামীকে ছবি না, আমার স্বামীকে মরে দিতে বলো। বহুমা, যে যাবার সে চলে গেছে, বাবা, তার জন্য তুমি নয়ন জলে পরিশনে করো না বহুমা। সে দেখো কেন সকলে হাহাকার করে আমার লেখাকে নিয়ে চলেছে। বিলম্ব করবো না, এই মুহূর্তে দেখতে করে চন্দ্রের কাছে চিতা সজ্জিত করে আমি পিতা হয়ে আমার পুত্র করে দেবো অগ্নিদহ। আপনার পায়ে পড়ছি, আমার স্বামীকে অগ্নিদাহ করবেন না। আমি অগ্নিদাহ করতে দেব না, দেব না, দেব না। ও বলি শ্বশুর বাবা গো, বৌমা আমার স্বামীকে না পোড়াবে না নলে। তবে জলে ভাসিয়ে দিবে না। ও গো না পোড়াবে অনলে, না ফেলিবে জলে। স্বামী লয়ে ভেসে যাব ওই না সাগর কূলে। কিন্তু সম্ভব নাই বৌমা, এ সম্ভব নয়। দিন গো বাবা কদলির ভেলা, আমি ভাসিব কুলি সাগর কুলি।
ভেসে ভেসে যাব আমি দেবতা নগরী, বৌমা যেথায় আছে হরে গড়ি যাব দেবপুরী। প্রাণর স্বামীকে ফিরে পাওয়ারই তরে প্রথমে ফিরাইব বাবা আমার শ্রীমন্তের সিঁদুর, তারপরে জিয়াইব আবার 6টি ভাসুর। তাই দয়া করে আপনি আমায় বাধা দেবেন না বাবা। না ভগবানে হয় না। শোনো শোনো সর্বজনে পত্রবধূর কথা, সেথায় যাইবে বধূ যেথায় দেবতা। বৌমা যদি করো মনে আনহ অভিমান, প্রতি সঙ্গে মনোরঙ্গে পরহে প্রস্থান, আমি তোমায় নাহি দিতে পারবো কদলের বৃক্ষ। কেন বাবা? এক এক করে 7-7টি সন্তান আমায় ছেড়ে চলে গেল বৌমা। এই চম্পক নগরী নিশ্চয় থেকে গেলাম আমি। আমার সন্তানের চেয়ে অতি প্রিয় আমার কদলে বৃক্ষ। কদল বৃক্ষ নিতে গেলেই তোমায় যে সেই কদল বৃক্ষর তোমায় যে নিতে হয় বৌমা, তবে সেই কদল বৃক্ষর মূল্য তোমায় দিতে হবে বৌমা। বাবা হ্যাঁ, হতভাগী নারী আমি, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পা রেখেছি। রাত্রি যেতে না যেতে স্বামী আমি হারিয়ে ফেললাম। জগতের মাঝে কুলোটা নারী হয়ে রয়ে গেলাম। কোথায় আমি করি পাবো? যদি তাই হয় তো বিলম্ব করো না বৌমা, আমায় বাধা দিয়ে না তুমি। চেয়ে দেখো আজ এই মুহূর্তে এক এক করে সকলকে সঙ্গে নিয়ে যখন তুমি আমায় কদল বৃক্ষর করে দিতে পারবে না, আমার পুত্রকে আমি অগ্নিদাহ করতে বাধ্য হবো বৌমা। না বাবা, বৌমা আমি স্বামীর জন্য সব পারবো, প্রয়োজনে ভিক্ষে করব, কিন্তু আমার স্বামীকে আমি পড়াতে দেব না। আমি ভিক্ষে করব বাবা, তবে দাও আমি ভিক্ষে করব। কদল বৃক্ষ করে তুমি আমার হস্তে তুলে দাও বৌমা। ওগো শুনছেন নগরবাসী? হতভাগী নারী আমি গো, তাই দয়া করে আপনারা আমায় 2টি করে ভিক্ষে দিন। আপনারা সহযোগিতা করুন আমায় দয়া করে ভিক্ষে দিন, আমায় ভিক্ষে দিন। ও তো মেরা ভিক্ষা ও গো নগরবাসী ভিক্ষা আমায় দাও। তোমরা ভিক্ষা দাও, ও গো